হজের সওয়াব। তাহলে পিতামাতার দিকে তাকাইলেই যদি কবুল হজের সওয়াব হয়, সেই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? যাবে? যাবে না। এবার আসেন ৩ নম্বরে, যেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না, ওই ব্যক্তি হলো খুঁটা দিছে মানুষকে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। ৫০০ টাকা ১০০০ টাকা মসজিদে দিয়ে পরে ২ দিন পরে আমি মসজিদে কি টাকা কম দিছি? আছে না এরকম লোক? মসজিদে আমি দিছি ২০,০০০ টাকা, তুই কয় টাকা দিছ? এরকম যারা বলবে, টাকা তো গেছে গেছে, আমও গেছে, সালাও আমও গেছে, বস্তাও গেছে, সবই গেছে, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। আল্লাহ ভাবেন এই টাকা আপনি দিলেন, যে টাকা দিয়ে তো কোনো লাভই হবে না, উল্টা এই টাকা দিচ্ছেন যে, আর যে খোটা দিচ্ছেন, এই জন্য আপনার কিয়ামতের মধ্যে শাস্তি হবে জাহান্নাম। আমার ভাইরা, আমার মুরব্বী বুঝলাম, তাহলে ৩ কাজ থেকে বিরত থাকা লাগবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? ১ নম্বর কি বলছিলাম মনে আছে? আল্লাহ তাকাবে না। ১ নম্বর নেশা। ১ নম্বর কি? নেশা, মাদক। ২ নম্বরে কি বলছি? মা বাপের সাথে বেয়াদবি করা যাবে। ৩ নম্বরে মানুষকে অথবা কোনো জায়গায় কিছু দান কইরা ওইটা পরে খুঁটা দেওয়া যাবে না। এবার শোনো আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, রাত গভীর হয়ে যাচ্ছে। রাত যত গভীর হবে আল্লাহর রহমতের দরওয়াজা তত খুলে যাবে। এই জন্য মুহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা আওয়াজ দেয়া মায়া লাগায়, আল্লাহর গুনাহ মাফের আশা হয়। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা। আর জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ৫টার সময় আসার আগে তোমরা ৫টার সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়? ৫টার সময় আসার আগে ৫টার সময়কে মূল্য দাও। ১ নম্বরে আল্লাহ নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক রে, এই যুবক বয়স একদিন থাকবে না, যৌবন একদিন থাকবে না। এই জন্য বৃদ্ধ হওয়ার আগে এই যৌবনকালকে মূল্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ২ নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কারণ অসুস্থ হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করতেই ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগবে কেমনে? ঠিক না? ঠিক বলে। ৩ নম্বরে আল্লাহ নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী থাকা অবস্থায় টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ সকাল বেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু যা দান করবেন আল্লাহর রাস্তায় ওইটা কিন্তু আল্লাহর ব্যাংকে ঠেকে থাকবে। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বললেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3 আমল তার বাকি থাকে। ১ নম্বরে সদকায়ে জারিয়া। ১ নম্বর কোন আমল? ১ নম্বর সদকায়ে জারিয়া, যা মাদ্রাসায় মসজিদে দান করলেন, মানুষের কল্যাণে যা দান করলেন, রাস্তাঘাটে দান করলেন, কলকারখানায় দান করলেন, এইটাই টাকা পয়সা দান করলে। মসজিদে যদি ছাদ ঢালাইয়ের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত, আপনি কবরে যাওয়ার পরেও এই মসজিদ যতদিন থাকবে, আপনি তো একদিন মরবেন, ঠিক না? ঠিক। কিন্তু মসজিদ কি মরে যাবে? মসজিদ কিন্তু মরবে না। এই মসজিদ যতদিন থাকবে, মানুষ যতদিন এই মসজিদে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত এই মসজিদের সবগুলো, এই নামাজিদের সবগুলো, আপনি যে দান করেছিলেন ৫০০ টাকা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের সব ডবল করে আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, ২ নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার কথা শুনে যদি কেউ ভালো হয়ে যেতে পারে, আপনার কথা শুনে যদি কেউ আমল করে, ওই আমলের সব কিন্তু আপনিও পাবেন।
আবার গুনাহও আছে। একজন আপনি বিড়ি খাচ্ছেন, একজনকে বিড়ি খাওয়া শেখাচ্ছেন, তাহলে ওই ব্যক্তি সারা জীবন বিড়ি খাইলে যা গুনাহ হবে সব আপনার হবে। আপনি জিনা করতেছেন, আরেকজনকে আপনি জিনার কাছে নিয়ে গেলেন, ওরে জিনাকার বানায় আপনি, ওর যা গুনাহ হবে সব কিন্তু আপনার হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ হত্যা করবে সমস্ত মানুষের হত্যার গুনাহ কাবিলের গায়ে যাবে। আদম আলাইহিস সালামের সন্তান যে কাবিল হাবিলকে হত্যা করেছিল, সমস্ত মানুষের গুনার একটা ভাগ কার গায়ে যাবে? কাবিলের গায়ে পৌঁছবে। এই জন্য ইসলামের সিস্টেম হলো এমন, আপনি ভালো কাজ করলে, আপনি যদি 100 টাকা দান করেন, আপনার দেখা দেখি যদি আরো 10,000 মানুষ দান করে, সবার সব আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করতে বলে আগে আগে দান করবেন, পিছনে থাকবেন না। মানে আপনার দেখা দেখি যারা দান করবে সবার সব আপনি একা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি কাউকে গুনাহ বানান, গুনারও কিন্তু জারিয়া আছে। সদকা যেমন জারিয়া আছে, গুনাহও তেমন জারিয়া আছে। 12টা বেজে গেছে প্রায়, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হলে অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো। এখন আলোচনা তো একটু করে যেতে হবে, নাকি বলেন? এত কষ্ট করে সেই নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত আসলাম, আপনারা যদি আমার কথা না শুনেই চলে যান, কি আমি কষ্ট পাবো না? কি বলেন? আর আপনাদের কষ্ট হলে আমারে বললেন, আমি আরো খুশি, কারণ আপনাদের কষ্ট হলে আমার সুবিধা। আপনার তো একদিন বসছেন, আমার তো প্রতিদিন বসতে হয়। ঠিক ঠিক না? ঠিক। এই জন্য আমার সুবিধা, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, এই জন্যে বলতেছিলাম যে এই কথা, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহেও জারিয়াও তেমন আছে। যেমন আপনি একটা নাটক শেয়ার করলেন ফেসবুকে, কি ফেসবুক তো আমরা চালাই না, ফেসবুক চালান যুবকেরা? যেমন মনে হচ্ছে ফেসবুক কোনো কেউ জানেই না, ফেসবুক কারে কয়, এরা খায় না, মাথার দেড় কোনো জানে না। ফেসবুক প্রায় সবাই চালায়। এই ফেসবুক চালায়, আপনি মমতাজের গান একটা দিয়েছেন শেয়ার করে, যত মানুষ দেখবে গান সব গুণ আপনার হবে। নায়ক মান্না মরছে, যত মানুষ তার ছবি দেখতেছে, অনেক জায়গায় গেলে এখনও নায়ক মান্নার ছবি ছেড়ে দেয়, বাস উঠলেও দেখা যায় মাঝে মধ্যে, এরপরে বিভিন্ন চার দোকান খেলে এনেও দেখা যায়। তাহলে মান্নার ছবি করার কারণে যত মানুষ মান্নার ছবি দেখবে সবার গুনাহ মান্নার কবরে যাবে। নায়ক শাকিব খান ছবি করতেছে, অবিশ্বাস, এগুলা গুনাহ করলে এরা যা গুনাহ করতেছে, এরা কবরে যাওয়ার পরে শাকিব খানের ছবি চলবে না মনে হয়? যে ছবি শত শত ছবি মনে করছে, এই শত শত ছবির গুনাহ কিন্তু সে করার কারণে তার কবরে যত মানুষ সে মারা যাওয়ার পরে ছবি দেখবে, সমস্ত গুনাহ শাকিব খানের কবরে যাবে। এই মুসলমানিত্ব দিয়ে কি হবে বলেন? এই জন্য সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও তেমন আছে। ইসলামের সিস্টেম হচ্ছে এটা। আপনি নাটক শেয়ার করবেন, ছবি শেয়ার করবেন আপনার ফেসবুকে, আর 20 জন দেখবে, এই সমস্ত 20 জনের দেখার গুনাহ আপনাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে, মনে রাখবেন। এজন্য এগুলো শেয়ার করার জন্য যদি শেয়ার করতে হয়, কোরআন তেলাওয়াত শেয়ার করবেন। শেয়ার করতে হলে একটা সূরা ইখলাস আপনি শেয়ার করেন, যে সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব। বলেন সুবহানাল্লাহ। তা আপনি এটা শেয়ার করেন। আগামী সামনে এটা রজব মাস পরে, শাবান মাস পরে, রমজান মাস, আপনি এই দোয়াটা শেয়ার করেন যে আল্লাহ নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব মাস আসলে পরে এই দোয়া করতেন, আল্লাহ রজবের শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। এই দোয়া নবীজি করতেন, আমরাও এই দোয়া করতে রাজি আছি না নাই? এই জন্য রজব মাসে এই দোয়া করেন। এরপরে রমজান মাস আসলে আপনি স্ট্যাটাস দেন, ভাই সবাই রোজা রাখেন। রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। আর রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বললেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ নিজের হাতে তারে পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। আর 8টা জান্নাতের ভিতরে একটা দরজার নাম হলো, 8টা জান্নাতের 8টা দরজার ভিতরে রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে। স্পেশাল জান্নাত আল্লাহ পাক রোজাদারের জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনি ওয়াজ শেয়ার করেন, নসিহত শেষ করেন, শেয়ার করেন। তা না করে আপনি যদি ওইগুলো শেয়ার করেন, মমতাজের গান, শাকিব খানের ছবি, এরপরে আরো কি বলে নাটক ফটক যদি শেয়ার করেন, তাহলে যা গুনাহ হবে সব কিন্তু আপনার হবে। এই জন্য এগুলো শেয়ার করা যাবে, এগুলো শেয়ার করা যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরা, যেই কথা বলতেছিলাম, টাকা পয়সা থাকলে পরে, আল্লাহর রাস্তায় দান করলে পরে, আল্লাহর নবী বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। 3 আমল থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো ভালো কথা অথবা ভালো কাজ শেয়ার করার মাধ্যমে আরেকজনকে যদি আপনি ভালো বানাতে পারেন, ওই ব্যক্তির ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছায় দেবে। 3 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ বানাইতে পারেন, যদি আপনি আলেম বানাতে পারেন, এই সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সেই সন্তানের নেকি সব পৌঁছে দিবেন।
এই জন্য 3 কাজ আমাদের করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর সদকায়ে জারিয়া, যা বলতেছি মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, অনেকে রেকর্ড করতেছে মাশাআল্লাহ, এগুলো রেকর্ড করে নিয়ে যান, বাড়িতে গিয়ে আবার শুনবেন, আর 5 বার শুনবেন, শুনে এগুলো আমল করার চেষ্টা করবেন। আমি কিন্তু একদিনে বলতেছি না, 5-6 বছর মোতালা করতে করতে মূল পয়েন্টগুলো বের করে এখন আমি এগুলো ওয়াজের ভিতরে বলতেছি। এই জন্য কথাগুলো মনে রাখতে হবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, মৃত্যুর পরে সব আমল বন্ধ, 3টা বাকি থাকবে। এই 3টা আমাদের রেখে যাওয়া দরকার, যেগুলো মৃত্যুর পরে অটোমেটিক কবরে সব যেতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। 3 নম্বর মানুষকে ভালো কথার মাধ্যমে ভালো বানানো। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার ভাইটা বেনামাজি, তাকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী নামাজ পড়ে, তাকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার সন্তানকে নামাজি বানাতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর 3 নম্বর কথা হচ্ছে একটা নেককার সন্তান দেখে যেতে হবে দুনিয়াতে, যেই সন্তান আমি মারা গেলে আমার জানাজা পড়াতে পারে। ঠিক না? ঠিক বলেন। এবার শুনো আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 2 কথা 5 কথার 3 কথা বললাম। একটা হলো আল্লাহর নবী বললেন যুবক বয়সে তোমরা ইবাদত করো বুড়া হওয়ার আগে। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সুস্থ থাকা অবস্থায় ইবাদত করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বরে গরিব হওয়ার আগে টাকা পয়সা আল্লাহর ঘরে মসজিদে দান করো। আল্লাহর ঘরে মসজিদে দান করলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার আল্লাহ একটা ঘর বানায় দেবে। ওই ঘরটা ছোটখাটো ঘর না, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। সবচাইতে কম ইমান যার তার, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাইতে কয় গুণ বড় হবে? 10 গুণ। আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সর্বশেষে যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে ওই ব্যক্তি ঈমানদার। কোনো কাফের জীবনে জান্নাতে যাবে না, কোনো হিন্দু জীবনে জান্নাতে যাবে না, কোনো খ্রিস্টান জীবনে জান্নাতে যাবে না, কোনো মুশরিক জীবনে জান্নাতে যাবে না, কোনো মুনাফিক জীবনে জান্নাতে যাবে না। এবার আসেন, মুসলমানরাই জান্নাতে যাবে, কিন্তু নামাজ না পড়ার জন্য শাস্তি হবে, মিথ্যা কথা বলার জন্য শাস্তি হবে, গীবত করার জন্য শাস্তি হবে, পরের হক খাওয়ার জন্য শাস্তি হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষে যাকে জান্নাতের ভিতরে দিবেন ওই ব্যক্তির আমলনামা বড়ই দুর্বল, ঈমান যদিও একটু আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিনকে ওই ব্যক্তিটা জাহান্নামের মাঝখান থেকে ডাকবে, আয় আল্লাহ, জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয়, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয়, আর থাকতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এবার বান্দার চক্ষু 2টা জাহান্নামের দিকে ফিরায় রাখবেন, বান্দার চক্ষু 2টা থেকে পানি পড়বে, কষ্ট হবে। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, প্রভু গো, ওই জাহান্নামের দিকে তাকায় থাকতে বড় কষ্ট হয়, আল্লাহ আমার ওই যে একটা গাছ দেখা যায় এরকম ওই গাছের নিচে যদি আমার একটু জায়গা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটাই যদি তোমার শেষ আবদার হয় তাহলে তোমার আমি জান্নাতের ভিতরে জায়গা দেব, ওই গাছের নিচে জায়গা দেব। এবার বান্দা বলবে, আল্লাহ এটাই আমার শেষ আবদার। কিন্তু আল্লাহ ঠিকই ভালো করে জানে বান্দা আবার চাইবে। এখন আল্লাহর কাছে যদি আল্লাহ বলতেছেন তোমার যা চাওয়ার তোমার তাই দেবো, কিন্তু একবার চাইতে হবে। এখন বান্দার কি চাওয়ার দরকার ছিল? জান্নাত না? আল্লাহ জান্নাত দেন, কিন্তু বান্দা জান্নাত চায় না। বান্দা কয়, আল্লাহ আমার ওই যেটা গাছ দেখা যায় গাছের নিচে নিয়ে যাও। এখন আল্লাহর ভালো লাগতেছে, কারণ বান্দা যত চায় আল্লাহ তত ভালো লাগে। এখন এই বান্দাটা গাছের নিচে গেল, ওই গাছটা হাদিস শরীফের ভিতরে আসছে রসালো গাছ, খেজুর গাছে যেরকম রসও থাকে, রস খাওয়া যায়, আবার ছায়াও থাকে, পাতাও থাকে, এরকম একটা গাছ। তো এই গাছের নিচে আল্লাহ যখন তার জায়গা দেবে, এবার আল্লাহরে বলবে, আল্লাহ আরেকটা গাছ আছে সামনে, ওই গাছের নিচে একটু জায়গা দেওয়া যায়? আল্লাহ বলবেন, তুমি না বললা আর কোনো আবদার নাই? সে বলবে, আল্লাহ দুনিয়াতে কত ওয়াদা ভঙ্গ করছি, এবার আরেকটা ভঙ্গ করলাম, আল্লাহ ওই গাছের নিচে একটু জায়গা দেন, ওইটা আরো সুন্দর গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারা আবার ওই গাছের নিচে নিয়ে যাবে। ওই গাছের নিচে যাওয়ার পরেই আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আরেকটা গাছ দেখা যায়, ওখানে কি আমার নেওয়া যায়? আল্লাহ বলেন, তুমি না বলছেন আবদার নাই? আল্লাহরে বলবে, আল্লাহ ওটা তো সব ভঙ্গ কইরা লাইছি, আল্লাহ এটাই শেষ। এখন আল্লাহ ওই গাছের নিচে তারা নিয়ে যাবে। ওই গাছের নিচে যাওয়ার পরে এবার সে তাকায় দেখবে জান্নাতের দরওয়াজা দেখা যায়, জান্নাতের পাতার কিচির মিচির পাখির আওয়াজ, গ্লাসের আওয়াজ, প্লেটের আওয়াজ শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। যে মুহূর্তে জান্নাতের আওয়াজ শুনতে পারবে,
জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই, জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই এত সুন্দর জান্নাতের আওয়াজ, এত সুন্দর জান্নাতের দরওয়াজা যেই মাত্র দেখবে এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, প্রভু জান্নাতের ভেতরে তুমি কি আমার একটু জায়গা দিতে পারো না? আল্লাহ গো, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তুমি যদি একটু জায়গা আমার জান্নাতের ভিতরে দাও, আমি একটু দেখবো, প্রাণটা পড়বো, দিলটা পড়বো, কলিজাটা আমার একটু শীতল হবে, আবার বের হয়ে যাব। সে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে দিলে আবার কি করব, আমি বের হয়ে যাব। এবার আল্লাহ তার জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকা দেওয়ার পরে লোক আর বের হয় না, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতের জান্নাত দিলাম, তোরে ঢোকার জন্য পারমিশন দিলাম, অল্প সময়ের জন্য তুই বের হোস না কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতের ভিতরে এসেছি, আপনি না বলছেন জান্নাতের ভিতরে জীবনে যে একবার আসবে, জীবনে আর বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আসলে যদি বের হওয়া না লাগে, তাহলে জান্নাতের ভিতরে আমি আসলাম, আমি কেন বের হব? আল্লাহ তুমি কি পারো না জান্নাতের ভিতরে একটা বারান্দাতে আমার জায়গা দিতে? আল্লাহ বলবেন, বান্দারে একটা বারান্দা নয়, তোর জন্য আমি দুনিয়া থেকে আরো 10 গুণ বড় একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য একটা জান্নাত ব্যবস্থা করছি, তোর সবচেয়ে কম ইমান, আর তোর লেগে ব্যবস্থা করছি এই দুনিয়ার 10 গুণ বড়। আর চিন্তা করুন, এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আল্লাহ কেমনে দেবে? আর আমরা তো ছোটোখাটো মানুষ, বিমানে উঠলে আমরা যখন দেখি এই পৃথিবী, এটা বাড়িঘর দেখা যায় এরকম ছোটো, ঠিক না? ঠিক। এরপরে গাড়িগুলো তো দেখাই যায় না, আর মানুষ দেখা যায় ফিফরার মতো। আল্লাহ আর সে আজিমে, আল্লাহর কাছে মানুষ কত ছোটো। প্রথম আসমানের নিচে এত জায়গা আছে আল্লাহ, যদি ওই জায়গাতেই আল্লাহ এক একটা মানুষকে দুনিয়ার 10 গুণ বড় এক একটা জায়গা দেয়, তাহলেও আল্লাহর জায়গা শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর কত জায়গা আছে তা আমরা জানি না। আমরা মানুষ ছোট, আমাদের চিন্তা ভাবনাও ছোট। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহর কাছে চাইবা তখন বড়টা চাইবা, ছোটটা চাইবা না, কারণ আল্লাহ বড়, চাইবা আল্লাহর কাছে বড়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের কাছে চাই, ভাই 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 500 টাকা দেন। আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ 5 কোটি দেন, আল্লাহ বড়টা চাইতে বুঝলি, বলেন ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, জান্নাত তোমরা যখন চাইবা, জান্নাত চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ আমি নবীজি জান্নাতুল ফেরদাউসে থাকবো। নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবী আবার হাদিস শরীফের ভিতরে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতের অনুসরণ করো, আমার জীবনকে অনুসরণ করো, তাহলে আমি নবীকে ভালোবাসা, আর আমি নবীকে যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে একটু নবীর প্রেমে পাগলে গভীর রজনীতে নবীর সাথে জান্নাতে থাকার আশায় একটু আমার সাথে গজলটা গাওয়া যাবে না? যাবে? আরে ভাই, আজে বাজে গান গাইলে পরে মুখ নষ্ট হয়, ঠিক না? ঠিক বলেন? আর একটু সময় বেশি দিলে কষ্ট হবে, আর 20টা মিনিট সময় কষ্ট হবে, তাহলে একটু